সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে কয়েক জেলায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে। সবচেয়ে বেশি ভোগান্তি ঢাকা সিলেট মহাসড়কে। দিনভর যান চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েন এই রুটের যাত্রী চালকরা। সংসদীয় আসনের সীমানা দ্রুত আগের মতো করা না হলে আইনি পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষুব্ধরা। যতদূর চোখ যায় কেবলই যানবাহনের দীর্ঘ সারি, ঘণ্টার পর ঘণ্টা একই স্থানে আটকে আছে গাড়ি। ব্রাহ্মণবাড়িয়ার সংসদীয় এলাকা পুনর্নির্ধারণের দাবিতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করায় এই যানজট। সকালে বিজয়নগর সর্বদলীয় ঐক্য পরিষদের ব্যানারে ঢাকা সিলেট মহাসড়কের চান্দুরা এলাকায় এই বিক্ষোভ করা হয়। অবরোধকারীরা জানায়, সদর ও বিজয়নগর নিয়ে গঠিত ছিল ব্রাহ্মণবাড়িয়া ৩ আসন। তবে বিজয়নগরের চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে অন্তর্ভুক্ত করে গ্যাজেট প্রকাশ করা হয়েছে। এরই প্রতিবাদে এই বিক্ষোভ। এদিকে অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে আটকা পড়ে অসংখ্য যানবাহন। ভোগান্তি পোহাতে হয় সিলেট কুমিল্লা রুটের যাত্রীদেরও। ৬০,০০০ ভোটার আছে, নারী থেকে পুরুষ, হিন্দু থেকে মুসলিম, বিএনপি, জামাত, এনসিপি সহ যত রকমের দল আছে, কোনো মানুষই এই সরাইলের সাথে আসন সংযুক্ত করতে রাজি নয়। আসন পুনর্নির্ধারণের দাবিতে অবরোধ করা হয় ঢাকা পাবনা মহাসড়কও। বেড়া এলাকায় সিএনবি মোড়ে অবস্থান নিয়ে স্থানীয়দের সাথে বিক্ষোভে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সীমানা পরিবর্তন না করে বেড়া উপজেলাকে পাবনা ১ আসনের সাথেই রাখার দাবি জানানো হয় এ সময়। একটা দলের ষড়যন্ত্র করে এই আমাদের আসনটাকে বিভক্ত করে ফেলছে, অর্থাৎ সাথে আলাদা করে আমাদেরটা দিয়ে দিছে সুজলাগরের সাথে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ভাটেরচর এলাকায় অবরোধ করে কুমিল্লা ২ আসন পুনর্বহালের দাবি জানায় মেঘনা হোমনা নির্বাচনী এলাকা রক্ষা কমিটি। আধ ঘণ্টা পর পুলিশ তাদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে স্বাভাবিক হয় যান চলাচল। রংপুরেও নতুন সীমানা নির্ধারণের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। রংপুর ৩ থেকে সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ডকে সরিয়ে বর্তমানে রংপুর ১ গঙ্গাচড়ার সাথে যোগ করা হয়েছে। পরে ডিসি ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপি দেওয়া হয়। ৪টি সংসদীয় আসন বহালের দাবিতে বাগেরহাটে ৫ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। একটি আসন কমানোর সিদ্ধান্ত প্রত্যাহার না হলে সোমবার থেকে ৬০ ঘণ্টার হরতাল, অবরোধ ও আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়। ৮ তারিখ সকাল সন্ধ্যা হরতাল বাগেরহাটের জেলা সহ প্রতিটি উপজেলায়। ৯ তারিখে আমরা আবার বিক্ষোভ মিছিল করব প্রতিটি উপজেলায় একই টাইম বিকেল ৫টায়। ১০, ১১, ৪৮ ঘণ্টার হরতাল। ফরিদপুর ৪ আসন পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন হয়েছে ভাঙাতেও। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।